আপনার কোলেস্টেরল কি বেশি? ডাক্তার কি বলেছে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে? তাহলে সাবধান। কারণ আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু আপনার ধমনী ইতিমধ্যে চুপিসারে জমে যাচ্ছে সাইলেন্ট কিলার, ব্যাড কোলেস্টেরল। একটা মজার কথা বলি, আপনার ধমনী কিন্তু আপনার রান্নার পাইপলাইনের মতোই। যদি তেল চর্বিতে বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়? ঠিকই ধরেছেন, বিপদ আসবেই। কিন্তু জানেন কি? এই সমস্যার সহজ সমাধান আপনার রান্নাঘরেই আছে। একেবারে সস্তা, সহজলভ্য। রসুন। হ্যাঁ, ঠিক শুনেছেন। এই সাধারণ উপাদানটি আপনার ধমনীর ক্লিনার হিসাবে কাজ করতে পারে। কিন্তু কিভাবে? কিভাবে মাত্র কয়েক কোয়া রসুন আপনার কোলেস্টেরল কমিয়ে আপনাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাতে পারে? চলুন ধাপে ধাপে জানি এই অবিশ্বাস্য তথ্য। অনেকেই ভাবে কোলেস্টেরল খারাপ কিছু না, শরীরের জন্য দরকার। হ্যাঁ, ঠিক। কিন্তু দু ধরনের কোলেস্টেরল আছে, ভালো কোলেস্টেরল আর খারাপ কোলেস্টেরল। ভালো কোলেস্টেরলকে এইচডিএল বলি আমরা, আর খারাপ কোলেস্টেরলকে এলডিএল বলি। সমস্যা হয় যখন এলডিএল বেশি হয়ে যায় এবং আপনার ধমনীতে চর্বির স্তর তৈরি করে। ধমনীগুলো সরু হয়ে যায়, রক্ত ঠিকভাবে প্রবাহিত হতে পারে না। ফলাফল? ব্লাড প্রেশার বাড়ে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই। এখনই যদি সচেতন হন, তাহলে আপনি এই ঝুঁকি কমাতে পারেন। আর এখানেই আসে রসুনের জাদু। কিন্তু রসুন আসলে কিভাবে এই জমে থাকা চর্বিকে গলিয়ে দিতে পারে? এর পিছনে বিজ্ঞানটা জানলে আপনি চমকে যাবেন। রসুনে আছে অ্যালিসিন নামক এক ধরনের শক্তিশালী যৌগ, যা কোলেস্টেরল কমানোর জাদুকারী উপাদান। এটি সরাসরি এলডিএল মানে যেটা খারাপ কোলেস্টেরল সেটাকে কমিয়ে এইচডিএল মানে যেটা ভালো কোলেস্টেরল সেটাকে বাড়িয়ে দেয় এবং আমাদের ধমনীগুলোকে মুক্ত রাখতে সাহায্য করে। আর মজার ব্যাপার জানেন, রসুন আমাদের ধমনীগুলোকে ড্রেন ক্লিনার হিসাবে কাজ করে। ঠিক যেমন প্লাম্বার পাইপের ভেতরের ময়লা পরিষ্কার করে, তেমনি রসুনও ধমনীতে জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দেয়। তাহলে কি রসুন খেলেই হার্ট অ্যাটাকের ভয় দূর? না, না, ততটা সহজ নয়। কিন্তু ঠিক মতো খেলে এটা সত্যিই হতে পারে এক ন্যাচারাল মেডিসিন। কিন্তু কতটা রসুন খাওয়া দরকার? কাঁচা খাবেন নাকি রান্না করা? ঠিক পদ্ধতিটা না জানলে কিন্তু কোনো কাজই হবে না। কোলেস্টেরল কমানোর জন্য রসুনের সঠিক ব্যবহার জানা খুবই জরুরি। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 2 থেকে 4 কোয়া রসুন খেলে কোলেস্টেরল প্রায় 9 থেকে 15% পর্যন্ত কমতে পারে। খালি পেটে খেলে এর উপকারিতা দ্বিগুণ হয়ে যায়। কাঁচা রসুন চিবিয়ে খেলে অ্যালিসিন ঠিকভাবে কাজ করে, কিন্তু রান্না করলে এর কার্যকারিতা কমে যায়। কিন্তু সবাই কি কাঁচা রসুন খেতে পারবে? একদম না। কিছু ভুল করলেই হতে পারে গ্যাস, অ্যাসিডিটি, এমনকি রক্তপাতের সমস্যাও। তাহলে কিভাবে রসুন খাবেন যাতে পার্শ্ব প্রতিক্রিয়া না হয়? আসছে সঠিক গাইডলাইন। অনেকে কাঁচা রসুন খেতে পারেন না, তাই বিকল্প উপায় রসুনের সাথে মধু। 1 কোয়া কাঁচা রসুন কুচিয়ে 1 চামচ মধু মিশিয়ে খান। রসুন লেবু পানি। সকালে খালি পেটে লেবু পানির সঙ্গে 1 কোয়া কাঁচা রসুন মিশিয়ে নিন। রসুন তার সঙ্গে দুধ। যদি গ্যাসের সমস্যা হয় তাহলে গরম দুধের সাথে 1 কোয়া রসুন ফুটিয়ে খান। তবে যদি ব্লাড প্রেশারের ওষুধ খান, তাহলে আগে ডাক্তারকে জিজ্ঞাসা করুন, কারণ রসুন রক্ত পাতলা করতে পারে। দেখলেন তো, রসুন শুধু রান্নার মশলা নয়, বরং এক শক্তিশালী প্রাকৃতিক ওষুধ। কিন্তু শুধু রসুন খেলেই কি হবে? না, আপনার পুরো ডায়েটটাকে কিন্তু ঠিক করতে হবে। কোলেস্টেরল কমানোর জন্য কি কি খাবার আপনার ডায়েটে রাখা উচিত? একটা বাঙালি ঘরোয়া ডায়েট চার্টের প্ল্যান আমি বানিয়ে দিয়েছি। সেই
ভিডিওটি এখনই গিয়ে দেখে নিন, সেখানে আপনার উত্তর আপনি খুঁজে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান, আমি উত্তর দেব। আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।